3000 টাকা। একবারে ডাইরেক্ট সুইমিং পুলে চলে যেতে। অবশ্যই আসবো। আমরা এখন যাচ্ছি দুশ্রী বাজার। এর উপরে একটু সমতল প্রায় ঢাকা থেকে গতকাল রাতে আমরা 10টার দিকে গাড়িতে উঠেছি। আজকে সকাল 7টার দিকে চকরিয়া এসে পৌঁছেছি। এখন আমরা চাঁদের গাড়িতে যাবো হচ্ছে হলো আলীকদম। এইখান থেকে চাঁদের গাড়িতে রওনা দিছে আলীকদমে। আমি একমাত্র একা এখানে নিচে, আর বাকি সবার উপরে। বাস থেকে নেমে এখন জিপ গাড়িতে। কি অবস্থা তোমাদের? পাহাড়ি রাস্তা কেন এত ডেঞ্জারাস এই তার প্রমাণ। ইউ টার্নিং এর হ্যাঁ সব রাখতে হবে। হ্যাঁ সব রাখতে বলেন। আচ্ছা একটু রাখেন নাম দেবো। গত বছর আসা হয়েছিল বাইক নিয়ে। বাইপাস যাচ্ছি। লন্ডন পাড়া থেকে শুরু আমাদের ট্রাকিং। হ্যাঁ অবশ্যই। প্রচুর পরিমাণে সাবধানে। আরে বাবা বাইপাস গাড়ির রাস্তা ঝামেলা আছে, এই কারণে আমরা এখান থেকে যেতেছি। আসো আমাদের সিপাহীগণ। এই দাদা এই পাড়ার নাম কি বললেন? কি অবস্থা? লংঢং পাড়া। ট্রেকিং আসলে দেখতে তো যতটা সহজ ততটা না। দাদা তো পুরো লায়ক লাগতে আছে। আমাদের মুরগি আর দুইটা আছে।
ট্রেকিং শুরু পর্যায়ে আমাদের একজন আহত ওহিদ। সমস্যা নাই, ব্যাপারটা দেখতেছি। আল্লাহ মালিক মাফ করো, 8-10 লক্ষ টাকা দান করো। যার যে চিন্তা তারও ছিল অভাগ্যটিত চিন্তা। এগুলো ছিল আমাদের ডিম। সবাই জিকিরের সাথে চলি। প্রথমে যে অবস্থা, আমাদের দলকে আরো আছে। আমাদের সবাই চলে গেছে। ভাই সংসার কই পাচ্ছেন? হ্যাঁ, সংসার কই পাচ্ছেন? সংসার পাচ্ছি খুলনায়। তো এখানে কি করেন? হানিমুন করতেছেন নে? হানিমুন, ইয়েস। কইছে ঘুরাইতে নিয়ে যায় নাই, তাই পাহাড়ে নিয়ে আইছি। হুম। ভাই আপনার এই 4K ক্যামেরা কত পড়ে দাম? প্রচুর পরিমাণে গরম। খালি পানি না থাকাতে এই বাইপাস হয়ে যাইতে হইতেছে। আর সেনাবাহিনীর একটু প্রবলেম আছে, ওখানটা যেতে দিতেছে না, কালকে থেকে বন্ধ হয়ে গেছে। আমরা 11 জন আছি, আরও অনেক বেশ কয়েকটা গ্রুপ আছে এখানে। পাহাড়ের অবস্থা ভাই, ফিলিংস কেমন? অসম ভাই, ফিলিংস কি আছে? ও মারি বাবা, হ্যাঁ, গোসল গোসল। বাজি কোন জায়গাতে কাটছে হিসাব নেই। আপনি তো জুড়ে গেছেন। দেখি, জ্যাম তুলে দিই। এইদিকে যান, ওয়াও ফ্যান্টাস্টিক। আবার এদিকে নামিয়েন না। হ্যাঁ, এই অবস্থা। আমরা কি এখন এখান দিয়ে নামতে হইব না এখান দিয়ে? না ওইদিকে, এইদিকে আমরা এখন এখান দিয়ে নামছি, এখন যাবে ওইদিকে। এখন এদিকে অবশ্যই যাব না, যাবো চলে বাম দিকে, এদিক দিয়ে। তার আগে দেখি উপর থেকে ভিউটা। অসম্ভব সুন্দর। ভাই এখানে খুবই পিছলা, এখানে না, আস্তে নামেন, আস্তে নামেন। ভাই হাত পা দুইটা ধরে নামেন। একটু বসি। হাত পা তো ভাই চাপটা ভাই। চিন্তা করো, যদি বৃষ্টি পড়তো কি হইতো? কষ্ট কিন্তু নামতে রিস্ক। হ্যাঁ, ট্রেকিং এর স্বাদ মিটা গেছে। বৃষ্টি পড়লে কি হইতো? বৃষ্টি না থাকলে একবারে ডাইরেক্ট সুইমিং পুলে চলে যেত। চেরত খায়া হ্যাঁ, আমার তো ডর লাগতেছে না। ডর তো লাগবেই, ডরের জায়গায় তো। এত খারাপ পাহাড়। ছবি তুলে দেন। এই হচ্ছে অবস্থা। তো নেমে গেল, এখন আমি নামবো কি করে? আস্তে আস্তে।
এসে পড়েছি অনেকটাই কাছাকাছি। ভাই যাওয়ার সময় সেনাবাহিনী ধরে ধরুক সেনাবাহিনী গাড়ি করে বসে থাকবো ভাই, আমাদের নিয়ে চলুন, আমার ধরা দিতে চাই। অবশেষে 2 ঘন্টা হাঁটার পরে একটা ঝিরি কি এটা এই পাহাড়ি রাস্তায় একটা সাগর পাওয়া গেল। আমি যাই তোমার আগে, ভালো লাগে তো। 4K লইলে অন্ধকার মামা এই পাশে। কি মুরগির কি খাওয়াইতেছেন নাকি? হ্যাঁ ভাই ঠিক আছে অবশ্য। হাই ও সেনাবাহিনী রেস্ট্রিক্টেড থাকার কারণে আমরা হচ্ছে হলো এখান থেকে এই পাহাড় থেকে 2 ঘন্টার পর হেঁটে আসলাম। সবাই এখানে রেস্ট নিতেছে, গোসল করতেছে। আমরা এখন গোসল করবো। এখন সেই চাঁদের গাড়ি এখন যাবে। পাহাড় থেকে নামার পর এখন গোসল করছি, অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আবার শুরু হয়েছে এই ট্রাকিং। এই গাড়িটা নষ্ট হয়ে গেছে আমাদের গাইড, এখন এই পাহাড়ে উঠবো। রাস্তার এই অবস্থা। এই যে পাহাড়ের ঢালে গাড়ি দাঁড় করানো, এই পাহাড়ের ঢাল দিয়া আমার সম্ভাবনা আমি এখানে জীবনে বাইক নিয়ে উঠতেও পারবো না, নামতেও পারবো না। এখন এই গাড়িটা নামতেছে। কল্লু আপনারা এই পাহাড়ের রাজা? হ্যাঁ পাহাড় হ্যাঁ, এই অবস্থা রাস্তার। জানি না কোন পাড়ায় আছে। এখানে অবশ্যই একটা বাড়ি আছে। এখানে ব্লগিং করা এত সহজ না। অবশ্য আমি ব্লগার নিজেরও বলি না, খুব কষ্টদায়ক। বিসমিল্লাহ, আবার শুরু করলাম। কিন্তু ব্রেক করা যাবে না, কোনো ব্রেকই করা যাবে না। ব্রেক করলে খ্যাপ হয়ে যায় আপনার। दोनों ब्रेक इंजन। তোমার নাম কি বলো? খোকা যান। খোকা জান বলো তোমার নাম কি? এই খোকা জান, ওই যে করলো ভাই করলো, ওরা হাসবো বসবো ভিউ হইব পালা। সুন্দর চারালো না মাই আমি পড়ে যাব। ওদিকে ওদিকে উল্টাপাল্টা কথা কইতে আছে। আগালো আর আইবা অবশ্যই আসবো, প্রতি বছরই আসবো। অহেত কথা আমারে কইছে ভাই এই ছোটখাটো ট্যুর দেব না, বড় ট্যুর লাগবে। আমি বলছি অবশ্যই। হ্যাঁ তোমার কি অবস্থা? এই তো ট্যুর কি আবার হবে? হবে হবে। অনেক কাজ হয়ে গেছো। যাও না সবাই লইলাম রিফাত
পার্টনার হারা গেছে বাজার পার্টনারে সোতাইলে হয়ে গেছে পার্টনারে তোর ফিলিংস কেমন? গুড। দাদা আমরা এখন কষ্টে আছে, আপনারা বাসায় কোন কিভাবে কর্ম কিভাবে করবেন এটা আমি শিখা দেবো। শিখা দেন আমারে দাদা একদিনে কোন ফিলিংস কেমন? ফিল্ডিংসটা তো ভালো, কারণ আপনাকে তো ভালো থাকবে, আমাকে কষ্ট দিয়া। আমাদের এলাকাটা এরকমই, আমাদের কাছে কোনো ভালো খারাপ ছেড়ে তো বলতে পারে না। এবার ওই ডিম পাড়া দিও না আবার, একসাথে এমনিতে নাই, আরেকসাথে খাও না। তোমার নাম কি বলো? হ্যাঁ রোমিও। তোমার নাম বাবু বলো, বলো তোমার নাম কি? তোমার নাম কি? তুফান। তোমার নাম বাবু? এই তোমার নাম কি? ওই কথাটা জানা, আর গাড়ি কিন্তু অনেক জুস খাইছো? জুস মজা হয়েছে? ঠিক আছে মান লাগেছে আড়াইশো। তোমার কথা তো বুঝতেছি না, তোমার ভাষা শিখাইবে আমাকে? আমার ভাষা যাওয়া একটু বুঝে কথাবার্তা, ওদের ভাষা আর কিছুই বুঝি না। সালমান আমাদের আমির সাহেব। না না না, 3 কোয়ার্টার। 3 কোয়ার্টার এই যে ওবে বিলেটার লো গেল এই দিক যাইছে কাজল আমাদের মাস্টার সাহেব। দোস্ত ভাই, এই তো ফিলিংস কেমন? আর ফিলিংস ভাই বাইচা বলে হলো। এদিকে এই টাইমে এদিক আমার ভাতিজা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, চাচা আমার ধরে নাকি লিগা। চাচা আমার লাভ লস কিছু নেই, পড়ে গেল। তাই যাই হোক, ট্যুরটা কমপ্লিট হোক, এটাই বড় কথা। থামান ভাই থামান, একজন দুইজন তিনজন সবাই গাড়িতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের আর সম্ভব হচ্ছে না। আমরা এখন এই পাড়াতে আছি, ম্যাংখাবাড়ি পাড়া। আর ঝিরি থেকে গোসল করে আসলাম, এটা ছিল ফুলো ঝিরি। এটার নিচে ছিল ফুলো ঝিরি। এখন আমরা হাঁটা দিব, গাড়ির আসা অনেকক্ষণ ওয়েট করছি, এখন আর সম্ভব না। এখন 2:30 বাজে। আমাদের ট্যুর শুরু হয়েছে গতকাল রাতে, 2/4/2025। গাড়ির অনেকগুলো দেখছি আর নিতে পারি নাই, অনেকে সিরিয়াল ছিল। এখন আমরা হাঁটা শুরু করতেছি ম্যাংখাবাড়ি পাড়া থেকে। এখন দেখি আমরা এখন যাচ্ছি দুশ্রী বাজার। দুশ্রী বাজার যাওয়ার পরে সমতল রাস্তা না, এই ডাল একা তো আর না, এই 2টা ব্যাগ আমাদের সম্পূর্ণ বাজার করে নিতে হয়েছে। আমি 1 কেজি ডাল নিয়ে রাখছি, 1.5 লিটার পানি, বিস্কিট। এ ছিল রাস্তা, এখান থেকে ছিল চাঁদের গাড়ি, এখানে
যাওয়া আসা করে। মানে ভাবি যে কিভাবে সম্ভব। এই ছিল রাস্তা। আম পাইছো? পারো 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 পারো। ইয়া আল্লাহ, এই রে আম দেখা গেছে, পারতেছি সবাই। গাছ থেকে আম পারছি, খুব তরতাজা, আশা করি খুব মজা হবে। গাড়ি আসতেছে। অপরূপ এই সৌন্দর্য আলীকদম। ক্যামেরা যতটুকু না সুন্দর দেখা যায়, তার চেয়ে সুন্দর দেখা যায়, দেখতে পারতেছি। যারা পাহাড় ভালোবাসে তারা এই সৌন্দর্যের কথাটা বলতে পারবে। গাড়ি না পাওয়ার কারণে এই যাচ্ছি হেঁটে। পাহাড়ের উপরে একটু সমতল প্রায়। পাঁচ থেকে 6টা স্টেপে খালি এখন উঠছি, এখন আবার নামতে হইব। এই প্রায় সকাল থেকেই নামতাছি উঠতাছি, নামতাছি উঠতাছি, এই ভাবি। সবাই আগে চলে গেছে, এখন আমি একা একা যেতেছি। আমার আগে কেউ নেই, পিছিয়ে কেউ নেই। সত্যি কথা একটু ভালো লাগতেছে না। ভালো ভালোবাসা। এখন আবার পাহাড়ের সাইড দিয়ে যেতে হইব। জানি না কতক্ষণ লাগতে পারে। গাড়ি হলে তো আর বেশি সময় লাগতো না, অল্প একটু সময়। যাই হোক, গাড়ি একটা লাস্ট মোমেন্টে পাওয়া গেছে। আস্তে আস্তে গাড়ি পাইয়া গাড়িতে কোথায় যাচ্ছি ভাবা যায়? সুবহানাল্লাহ, যারা আসলে পাহাড় ভালোবাসে তারাই বলতে পারবে এই সৌন্দর্য। যদি গাড়ির রাস্তা থাকে তাহলে গাড়িতে আসার চেষ্টা করুন, অযথা পায়ে হেঁটে দরকার নাই। যদি দেরি হয় হতে পারে কিছু টাকা ভাড়া বেশি, তারপরেও গাড়িতে আসা ভালো যদি গাড়ির রাস্তা থাকে। মা গরু
আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ, আল্লাহ। যাদের হার্ট একটু মোটামুটি দুর্বল তারা আসলে না আসাটাই ভালো, উত্তম। পড়ছে কাজল আর কই সামনে সবাই আছে আমরা। হ্যাঁ এই দাদা আমাদের সাথে ছিল, এই দাদা আগে চলে এসেছে। আপনি যে আগে করেছেন আমার সারাদিন একদম আজকে মনে হয় যেন 10 টাকা লাইক 10 টাকা সস্তা কিছু আমরা যেখান থেকে গাড়িতে উঠছি আর গাড়িতে এখানে নামলাম, গাড়ি বেশ একটা চলে নাই, 15 থেকে 10 থেকে 12 থেকে 15 মিনিট বেশ। এই সময় সর্বোচ্চ 3 কিলোমিটার ওনারই বলা। এই 3 কিলোমিটারের জন্য ভাড়া দিতে হয়েছে হলো 3000 টাকা। এই গাড়ি পাহাড়ি রাস্তায় সামনে পড়লে কেমন চিপাই পড়া লাগে। যাই হোক আমাদের উপকার হয়েছে, কারণ ছিল তারা ভাড়া চাইছে, আমরাও আস্তে রাজি হয়েছি। এখন কিছু করার নেই, এই গাড়ি যায় না। এটা এখান থেকে ঘুরাইবো কীভাবে উনি জানে অবশ্যই। আমরা এখানে হাঁটা শুরু করি। উনি বললো যে এখান থেকে গাড়ি নামতে পারবে না। ট্রেকিং ট্যুর সেই মজা, ক্যামেরাটা সোজা করে দাও। ট্রেকিং ট্যুর সেই মজা, হাতে বোতল, সামনে ব্যাগ, পিছে ব্যাগ, নেটওয়ার্কের বাইরে। আমাদের লোকেশন সেই পাহাড়ের নিচে, সেই ঝিরিতে। কেমন অতটা ঠান্ডা না, তারপরে খুব ভালো লাগতেছে। কত সুন্দর। এই মাত্র হয়েছে হলো ঝিরি বা ছোট একটা নদী পাওয়া গেল, আর তার আগে দেখাই মিল না। শোনে বনে কৌশলে দুইজন হাঁটতেছে। বাকি সঙ্গীদের খুঁজতেছি, না পাইলে কি করার। তারা কোথায় গেছে? ওয়াহিদ নো, এই সেই দুশ্রী বাজার উঠতে আছি। জানি না বাজারটা কেমন হবে, পাওয়াটাই জিনিসপত্র পাওয়াটাই বড় ব্যাপার। বাবু বাজারটা কোনটা? বাজার এখানে
এটা ছিল বাড়িঘর, দোকানপাট আছে ভিতরে। বাজার, সেই বাজার। হ্যাঁ, সবাই মিলে জেলে খাও। হারিয়ে যাওয়া লোকটা খুঁজে পাওয়া গেছে। পানি দে না ভাই। আমি অর্ধেক রাস্তা ওই পর্যন্ত কয়জন খাইব? কয়জন খাইব? কয়জনের পানি? আমরা যুদ্ধ করতে যাচ্ছি। বিদায় দুস্ত্রি বাজার। দাদা এগুলা কি? তামাক, তামাক চাষ। সাইড ব্যাগ নিয়ে নি, কষ্ট করতেছে। হ্যাঁ, এগুলো সব ছিল তামাক গাছ। এগুলো শুকাইতেছে। মাটির ঘর, এখানে দেখা যেতেছে তামাক পাতা রাখা। দাদা নেটওয়ার্ক পাওয়া যায়? নেটওয়ার্ক পাওয়া যায়? আমাদের ফোনে পাওয়া যাবে? বাটন ফোন থাকলো তাই? আচ্ছা, ভালো থাকবেন দাদা। এখানেও বাটন ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু বড় ফোনে পাওয়া যাবে না। এখন যাচ্ছি সেই জানি তামাক পাতার বাগান দিয়ে। আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। নেটওয়ার্ক অনেক আগে চলে গেছে আমাদের ফোনে। একা একা হাঁটতে হাঁটতে, অবশ্য আমি একা না, আমি রোহিত, পিছিয়ে পড়ে গিয়েছিলাম। ওই যে তারা রেস্ট নিতেছে। সমতলে ঘন্টার পর ঘন্টা হাঁটা যায়, কিন্তু পাহাড়ে 10 মিনিট হাঁটলে জীবন শেষ, লাভ লস, জীবনটাই শেষ।
সামনে একটা ঝিরি আছে ছোট, আমরা আজকে এখানেই থাকবো এই পাড়াতে। এটা আগে সম্ভবত এটা বেশি ভাগই এটা একটা ঝিরি ছিল, কেন বা কোন কারণে ঝিরিটা নষ্ট হয়ে গেছে, ঝিরিটা মারা গেছে। কোনো তো একটা কারণ আছে, প্রাকৃতিক কারণে না, মানুষের কারণে। ওই যে তারা যাচ্ছে, আমরা এখন আছি দেখি কোন পাড়াতে। 2025 ইংরেজি হইতে মেনকিউ পাড়ার মদ গাঞ্জা অফিস, আফিম নেশা জাতীয় মাদক দ্রব্য খাওয়া প্রবেশ নিষেধ, অনর্থায় 5,000 টাকা জরিমানা বরাদ্দ করা হবে আদেশক্রমে পাড়ার কর্তৃপক্ষ। এই পাড়া হলো মেনকিউ পাড়া। আমরা আজকে রাতে থাকবো ছিল মেনকিউ পাড়াতে। মেনকিউ পাড়ার উপরে মুরগি, সাকিব সাকিব, আচ্ছা ই করে আমাদের আজ গন্তব্যস্থান এখানেই শেষ। মেনকিউ পাড়ার পানির ব্যবস্থা ছোট সাইজ করলে ভালো হয়, মানে সবাই বাঘটা ভালোই, বা বড় বড় করলে কেউ বড় কেউ ছোট। এই বাড়িতেই থাকা হবে, এখানে চুলা, এখানে রাঁধতে হবে, আমাদের নিজেদের রান্না বাড়া করতে হবে। আচ্ছা জিনিসপত্র গোছাচ্ছে সবার ব্যাগ। আল্লাহ হাফেজ, এখানে সমাপ্ত মেনকিউ পাড়া। বাইরে